হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো শুভ সকাল সবাইকে। একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। তো যেহেতু আজকে একটু সকাল সকালই উঠে পড়েছি, কারণ হাজব্যান্ড আজকে অনেক তাড়াতাড়ি কাজে বেরিয়ে গেছে। তো সেই কারণেই আমি ভাবলাম যে না, তাহলে আর তো শুয়ে লাভ নেই, তো উঠে আমি আমার যে কাজগুলো আছে সেগুলো সেরে নেব। তো সকালে ঘুম থেকে উঠেই আমি আগে যেটা করি সেটা হচ্ছে আমি নিজে আগে একটু ফ্রেশ হয়ে নিই, কারণ যে হারে গরমটা পড়েছে, না ফ্রেশ হলে কোনো কাজেই মন বসে না। তো ফার্স্টে আমি ফ্রেশ হয়ে নিয়ে তো একটু চুলটা জাস্ট আঁচড়ে নিয়ে এবার আমার যে বাকি সংসারের কাজ, তো আমি সেটাই করব। তো ফার্স্টে আমি কি করব, রান্নাঘরটা ফার্স্টে আমি ঝাড় দিয়ে নেব, কারণ রান্নাঘরটা না ঝাড় দিলে যখন বাসনটা ধোবো তো জলটা পড়লে না ঠিক ময়লাগুলো আর বেরাবে না। তো সেই কারণেই আমি আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় কী পরিমাণ রোদ উঠে গেছে। তো আজকে যেহেতু শনিবার, আর রাত্রিরে তো সেরকম কোনো কাজ ছাড়াই হয় না, কারণ রাত্রিরে শুতে শুতেই প্রায় 11:30-12টা বেজে যায়। কারণ ছোটো বাচ্চাটা, ছোটো বেবিটা ঘুমাতেই চায় না, সেই কারণে। আর রাত্রিরে খাওয়া হয়েছিল, তো ওই ঘরেই সব ছোটোখাটো জিনিস, যেমন নুনের কৌটোটা, টিফিন কারি একটা, সেটা রয়ে গেছিলো। তো সেগুলোই এখন আমি রান্নাঘরে রেখে দেবো। তো রেখে দিয়ে আমি কি করব, তো রাতের যে খাবার বাসনগুলো সেগুলো বেসিনেই রাখা আছে, তো সেগুলো আগে ধুয়ে নেব। ধুয়ে তারপরে আমি রান্নাটা বসাবো, কারণ রান্না বসানোর পরেই আমি আমার সংসারের টুকিটাকি কাজ সারি, মানে রান্নাটাও হয় আর ঘরের কাজও হয়ে যায়। এরকমভাবে সময়টাও আমার বেঁচে যায়, আর কাজ দুটো একসাথে সারাও হয়ে যায়। কারণ যেহেতু দুটো বেবি, সেই কারণে তাদেরকেও তো একটু সময় দিতে হয়, এবং সকালে যে নিত্যদিনের কাজ থাকে ঘরে, রান্না করা, জামা কাপড় কাচা, সেগুলোকে মেলা, সেগুলোকে তুলে ভাঁজ করে রাখা, বাচ্চা দুটোকে খাওয়ানো, তাদের দেখাশোনা করা, আরও নানান কাজ থাকে ঘরে। এবং যেহেতু এই ইউটিউবে চ্যানেলটা আমি নতুন স্টার্ট করেছি, তো তার পিছনে তো একটু টাইম দিতেই হবে, কারণ সেটাকে যদি আমি সম্পূর্ণভাবে তৈরি করতে না পারি তো আমার ভিডিও তো সেরকম কেউ দেখবেই না, তাই না? তোমরাই বলো। তো তার পিছনে তো একটু সময় দিতেই হবে ভালোভাবে। তো সেইটা আমি কি করি, দুপুরবেলাটা বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, দিয়ে ওই টাইমটা আমি ফ্রি হয়ে যাই। তো নিশ্চিন্তে ওই টাইমটা আমি ভয়েস ওভারটা দিতে পারি এবং সেই ভিডিওটা ঠিকঠাকভাবে এডিট করতে পারি। দেন এখনও পর্যন্ত যেহেতু ফোনের কোনো স্ট্যান্ড আমার কেনা হয়নি, তো সেই কারণে ফোনটা রাখারও একটু প্রবলেম হয়, যে কারণে ভিডিওটা হয়তো ঠিকঠাক হয়ে ওঠে না। তো আমার যে কাজগুলো ছিল সেগুলো মোটামুটি সারা হয়ে গেছে। এখন ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে আমি কি করব, ঘরদোরগুলো একটু ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে আমি ঘরটা মুছবো। আর আজকে যেটা হয়েছে সেটা সকাল 8:30 থেকে প্রায় কারেন্ট নেই, এবং আমি আজকে ভেবেছিলাম যে সকালে আমার যে ডেলি রুটিন, মানে সকালে ঘুম থেকে ওঠার পর আমি কি করি, তারপরে বাচ্চাদের টেক কেয়ার কীভাবে করি, কীভাবে রান্না বান্না করি, আদার্স ঘরের যে কাজ সাজ আছে কীভাবে করি, সেটা আমি ভেবেছিলাম যে রাত্রে শোয়ার আগে অবধি যা যা করি আমি সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু যেহেতু কারেন্ট নেই, তো অসহ্য গরম আর পেরে উঠছিলাম না, তো তাই মানে মোটামুটি দুপুর অবধি ভিডিওটা আমি শ্যুট করতে পেরেছি, তারপরে আর পারিনি। তো সেই কারণে ততটাই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ঝাড় দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে এখন মাছটা বার করিয়ে রেখে দেবো বাইরে, কারণ মাছটা যেহেতু ফ্রিজে রাখা ছিল তো একটু শক্ত হয়ে থাকে, তো অসুবিধা হয় কাটতে। তো আমি একটু জল দিয়ে ওটাকে ভিজিয়ে রাখব, যাতে আমার কাটতে সুবিধা হয়। তো ওইদিকে আমার মেয়েও দেখলাম ঘুম থেকে উঠে পড়েছে,
তো ওকে আমি এখন ছাতুটা খাইয়ে নেবো, কারণ ওকে না খাওয়ালে আমার আর এদিকে কোনো কাজ ছাড়া হবে না। তো ওর আমি মুখ টুক ধুইয়ে নিয়ে ওকে বসে পড়লাম খাওয়াতে। এদিকে বড় মেয়েও উঠে পড়েছে, তাকেও লেবুর জল দেওয়া হয়ে গেছে। তো সেটা খেয়ে মোটামুটি টয়লেট সেরে সে এখন পড়তে বসবে। তো আমার তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। তো আমরা যেহেতু বড় ঘরেই রাত্রে শুই, তো সেই কারণে বড় ঘরের বিছানাটা এখনও গোছানো হয়নি। কারণ আমি ঘুম থেকে উঠেই আগে যেটা করি, নিজে ফ্রেশ হই, ঘরদোর পরিষ্কার করি, আদার্স রান্নার দিকে এগিয়ে যাই। তো সেই কারণে বড় ঘরটা পরিষ্কার করা হয়ে ওঠেনি। তো সেটা করে নিলাম। সেটা করে এসে আমি এবার আমার রান্নার জোগাড় করছি। কারণ আনাজ টানাজ মোটামুটি কাটা হয়ে গেছে, তো দুধরিটাও ভাজা হয়ে গেছে, আর ডালটাও প্রায় হয়ে এসছে। কারণ আনাজ কাটতে কাটতে আমি ডাল সিদ্ধটাও প্রেসারে বসিয়ে ফেলেছিলাম। তো রান্না মোটামুটি ওদিকে আমার হয়েই আছে। তো এবার যেটা হয়েছে, আমি যেহেতু বাড়িতে ছিলাম না, সেই কারণে অনেক জামা কাপড় অগোছালো হয়ে পড়েছিল। সবগুলোকে আজকে কেচে গুছিয়ে ভাঁজ করে জায়গায় জায়গায় রেখে দিলাম। কারণ সত্যি কথা বলতে অগোছালো ঘর একদমই দেখতে ভালো লাগে না, এবং চারিদিকে এত পরিমাণে ধুলো পড়েছে। তো সেগুলো আজকে আমি একটু পরিষ্কার করে নেবো, কারণ একসাথে তো সবটা করা হয়ে ওঠে না। তো এই ঘরের শোকেসটাও দেখলাম প্রচুর ধুলো পড়েছে, কারণ আমি থাকলে ডেলি যেটা করি সেটা রোজ রোজ একটু করে মুছে পরিষ্কার করে নিই, তাহলে ঘর অতটা ধুলো পড়ে না। কিন্তু যেহেতু ছিলাম না, বাপের বাড়ি গিয়েছিলাম, তো আমার হাজবেন্ড তো এত কিছু ঘরের করবে না, তাই এতটাও ধুলো পড়েছে। তো আমার ঘরদোর গোছানো মোটামুটি হয়েই গেছে, আর ওইদিকে আমার তরকারিটাও হয়ে এসেছে। তো সেটাই, যেহেতু হাজবেন্ডও তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, তাকেই বললাম যে তুমি একটু ফোনটা ধরে আমার ভিডিওটা করে দাও। তো সে ভিডিওটা করে দিল। তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট। এখন মেন যেটা হবে সেটা হবে গ্যাসের ওভেনটা পরিষ্কার করব। তো আজকে যেহেতু বললাম কারেন্ট ছিল না, সেই কারণে তো পুরো ব্লগটা আমি যতটা ভেবেছিলাম ততটা দিয়ে হয়ে ওঠেনি। তো এই জন্যই এতটাই ব্লগ দিলাম। তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করে দুপুরে আমরা খেয়ে নেবো। আগে বাচ্চা দুটোকে খাইয়ে নেবো, তারপরে আমরা খেতে বসবো। তো আজকের ব্লগটা এতটাই থাকবে। আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো সবাই বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। কারণ আমি সবসময় চাইবো যে আমার যে বন্ধুরা আমার ইউটিউব পরিবারে আছে, তারা আমার ভিডিও দেখুক, আমাকে সাপোর্ট করুক, আমাকে অনেক ভালোবাসা দিক। কারণ তোমাদের সাহায্য ছাড়া বা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনই এগিয়ে যেতে পারবো না। তো আশা করি আমার ভিডিও তোমাদের সবার ভালো লেগেছে। তো সবাই বন্ধুরা সুস্থ থেকো গরমে, আর ভালো থেকো। টাটা।